হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে চলেছি। অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারছি না, আমার এরকমই হয়। কেননা কখনো মনে হয় যে হ্যাঁ কন্টিনিউ করবো, বাট হয়ে ওঠে না। তো অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারছি না, টাইমের অভাবে কোনো কারণে ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজকের ভিডিওটা তোমরা এন্ডটাক দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে, মজা মজা অনেক দেখতে পাবে, অনেক কিছু শেখারও আছে। তো এখানে বাবু এসে গেছে স্কুল থেকে, আর বাবুর কথাগুলো শুনে তো ফার্স্ট সেকেন্ড হয়েছে ও, সেটা আমি কনফার্ম জানি না, আমি শুনবো। নাম জানো? ব্রজ ব্রজ না কে করণ আর কে আর ওকে এসেছিল শার্দুল। শার্দুল আসলো বললি, সে কিসে আসলো? লংড়িতে ফার্স্ট এসছে। লংড়িতে? হ্যাঁ না, সে রানিং এ সেকেন্ড এসেছে। আর লংড়িতে ফার্স্ট না, রানিং লংড়িতে হয়েছে না। আর ইয়ে করণ কিছুতেই হয়েছে। কি হলো তোরা বলে কি হয়েছে? কেউ না, আমাদের ক্লাস থেকে কেউ হলো। তা তুই যে কালকে বললি যে রানিং এ তোদের ক্লাসে দুজন আর অন্য ক্লাস, আমাদের প্যারাকিট হাউস হেরে গেছে। আমি জানি তো, হেরেই গেছে কালকে। কেন কি পুরো যে ফার্স্ট যে দৌড়ায় না তা সেটা করণকে রেখেছিল না, কারণ অনেক জোরে। কিন্তু তুই কালকে আমি বললি যে ফার্স্টে আমি ছিলাম। কিসে? কালকে ছিলাম, আজকে তোরে না ছিলাম। আজকেও হয়েছে? হ্যাঁ বাবা, আজকে কি করে হলো? আজকে কিংফিশার হাউস জিতেছে। হ্যাঁ, আর গার্লসে কার্ডিনাল। তো ওরাই প্রাইজ, পুরো দলটা প্রাইজ পাবে। কি? পুরো গ্রুপটাই প্রাইজ পাবে। পুরো গ্রুপ না, পুরো বয়েজের গ্রুপ, গার্লসের গ্রুপ না। যারা হয়েছে কে বললো? যদি গার্লসও থাকে গার্লসও পাবে না, গার্লস হয়েছিল না, গার্লস তো কার্ডিনাল হয়েছে। আর যারা হয়েছে যে দুটো গ্রুপ, পুরো গ্রুপটাই পাবে। তো তো তুই কিসে হয়েছিল? এমনিতে সেকেন্ড হয়েছিস? লিখেছে নাম? নাম লিখেছে? এই দেখো না, সেকেন্ড। কোথায় সেকেন্ড? ये सेकंड ऐसा वाला सेकंड है? अच्छा, फिर प्राइस कब देने वाले? প্রাইস জানি না কখন দেবে। তো বাবু চলে গেছে টিউশন, আর আমি এখানে কাজ চালু করে দিয়েছি। একটা হেয়ার কাট ছিল, এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আমিও তোমাদের সঙ্গে আরও অনেক ভালো ভালো ভিডিও, আমার যে বিউটি পার্লারের যে ভিডিও তোমার সাথে শেয়ার করবো। আর এখন বাবু এসে গেছে টিউশন থেকে, আর টিউশন থেকে এসে আমি ওকে বললাম জল খাওয়া। ও না মাঝে মাঝে জল খেতেই চায় না একদম। তো জল না খেলে কী হয়, প্রবলেম হয়ে যায়, তো পেটে ব্যথা করে এইসব করে। তো আমি ওকে বললাম একটা কাজ করতে, জল খাওয়া। টিউশন থেকে আসলে আমাকে জলের অফার করি, তো জল ফল খেয়ে ও একটুখানি খেলবে। তো এবার টিউশন থেকে এসেছিলো, এবার ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, একটুখানি খেলা হয়ে গেছে, এবার ঘরে যাবো। আর কি হয়েছে না, একটা বড় সমস্যা হয়ে গেছে, তোমার সঙ্গে আমি শেয়ার করছি, তোমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কন্টিনিউ করো। একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে, আমার অনেকটা বড় একটা খরচা এসে গেছে, কিন্তু কিছু করার নেই, কী করবো, করতে তো হবেই। বড় খরচা হচ্ছে এটা যে আমার না ওয়াইফাইয়ের যে লাগানো আছে না, দোকানে যে সেট করা আছে, সেটা একটু প্রবলেম এসে গেছে, আর মেশিনটা একটু প্রবলেম এসে গেছে। তো সেই জন্য না খুব আওয়াজ আসছে, এমনি রেকর্ডিংটাও হচ্ছে না, আর প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, সারাদিন আওয়াজ আসে। তো আমি তো অলরেডি প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যায়, আর কাস্টমারদের খারাপ লাগে, সেই জন্য আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। মানে মাস দুয়েক হয়ে গেল ওয়াইফাই আমার বন্ধ পড়ে আছে, একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল বলে আমি সেটাকে ঠিক করতে পারিনি। অনেক দিন ধরে পড়ে আছে, রেকর্ডিং হচ্ছে না, সেই জন্য একটুখানি চিন্তায় ছিলাম। আর কেউ তো কখনো কোনো প্রবলেম আসতেই পারে জীবনে বলছি, মানে দোকানে কোনো প্রবলেম এলো, স্টাফের কিছু অসুবিধা হলো, কাস্টমারের কিছু অসুবিধা হলো, সেরকম সে সলভ করার জন্য তো ওয়াইফাই লাগানো হয়েছে। তো ওয়াইফাই লাগানো সত্ত্বেও, ক্যামেরা লাগানো সত্ত্বেও যদি ক্যামেরাটা চালাতেই না পারি, তাহলে আমার কী লাভ? তো সে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে না, তো আমি মোবাইল থেকে দেখতে পারি। আর রেকর্ডিং তো হচ্ছে না, এমনি ডাইরেক্ট হচ্ছে, বাট রেকর্ডিংটা বন্ধ আছে। আর আমাকে চাই রেকর্ডিং, কেননা কোনো কারণে অসত কোনো কিছু দেখার থাকলে সেটাকে আমি দেখতে পাবো না। আর এত পরিমাণে আওয়াজ আসছে যে আমি বন্ধ করে রেখে দিয়েছি। তো ফাইনালি সেই ভাবলাম যে না করেই নি। আর সার থেকে বাবা বলছিল কি নে অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, তুমি কবে ওটাকে ঠিক করবে? আমি ভাবলাম যে অনেকটা খরচা আছে, সেদের চিন্তা হচ্ছিলো যে কী করবো, হাতটাও খালি হয়ে আছে, একদম কিছু করার নেই। কারণ দেখো যেই প্রত্যেকটা মানুষের কেমন কী না কি, যেমন ইনকাম সেরকম খরচা। তো হাতে লাস্ট গেলেই মাসের শেষে কিছুই বাঁচে না, সব কিছু মেনটেন করতে এতটাই মানে হাতটা খালি হয়ে যায় না, সব দিক মেনটেন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু করতেই হয় বাধ্যবাধকতা। না যেদিকটায় তুমি না করবে সেদিকটায় কিছু না কিছু প্রবলেম এসেই যাবে, সেই জন্যেই মেনটেন করতেই হয়। আর সেহেতু না মাসের শেষটা এতটাই পরিমাণে হাতটা খালি হয়ে যায় যে আর কিছু করার থাকে না। অনেক কাজ যেগুলো খুব জরুরি আছে সেগুলো হয়তো অনেক সময় রয়ে যায়, করে উঠতে পারি না। তো সেই জন্যে, কেননা চারিদিক মেনটেন করতে হাত যখন পয়সাই বাঁচবে না, তাহলে আমার যে জরুরি কাজগুলো সেগুলো আমি কী করে সলভ করবো?
সেই জন্যে কী হয় কি সেই সলভ করার এখনও রয়েই যায়। আর এই আমার যে দোকানে ওয়াইফাইটা 3 মাসের উপর হয়ে গেল মনে হয় বন্ধ আছে, তো সেটাকে সলভ করতেই হবে, নাহলে একটা বড় ম্যাটার হয়ে যাবে। তাহলে আমার দোকানে ওয়াইফাই আর ক্যামেরা লাগিয়ে আমার লাভটা কী হলো? যদি কোনো প্রবলেম এসে সেগুলো সলভ না করতে পারি, মানে ফেস না করতে পারি, তাহলে আমার ওয়াইফাই লাগিয়ে আমার কী লাভ আছে, বরাবর না? তো সেই জন্যে সাত্বিক পাপা অনেকদিন ধরে বলছিল কি এটা ঠিক করো। আমিও হ্যাঁ না করছি, কেননা ভাবছি যে না যদি পয়সাটা খরচা হয়ে যায় সেই হিসাবে তাহলে আমি সব দিকটা মেনটেন করতে পারবো না, সেই জন্যে ফেলে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাইম আমার হাতে নেই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমার এই হেয়ার কাটিং আর হেয়ার স্মুথিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। আর আমার বিরিয়ানিটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক করে দিও, শেয়ার করে দিও।